ওনার সাথে দেখা হলো এবং এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ এটা সত্যি অভাবনীয় এবং এই মেন্টাল স্ট্রেংথের কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে এবং অবশ্যই সাভারের মতো জায়গায় যখন আমি প্রথম শুনলাম তখন আমি ভয় পাচ্ছিলাম যে সাভারের মতো জায়গায় আসলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে কিনা, বাট সেখানকার ডাক্তাররাও খুব ভালো ভূমিকা রেখেছে, ফিজিওরাও ভালো ভূমিকা রেখেছেন, ফলে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে হি ইজ অ্যালাইভ অ্যান্ড এতক্ষণ না থাকার পরেও সেরকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি অ্যান্ড আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। ডাক্তাররা নিয়মিত দেখছেন এবং আশা করি খুব দ্রুতই ক্যাবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এখনো ডাক্তারদের সাথে ফ্যামিলি কথা বলছে, যদি ডাক্তারের ধরনের কিছু সাজেস্ট করে তাহলে ফ্যামিলি ভাববে সে বিষয়ে। মাননীয় উপদেষ্টা, বাংলাদেশের সবাই তামিমের জন্য দোয়া করেছে, মানে দোয়াটাও নিশ্চয়ই একটা কাজে লেগেছে। হ্যাঁ, অবশ্যই। তামিম ইকবাল আমাদের বাংলাদেশে আমরা যারা ছোটবেলা থেকে ক্রিকেট দেখি, তামিম ইকবাল সহ আমাদের ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম। সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল, এবং আল্লাহ তাআলা চেয়েছেন অবশ্যই, সেজন্য তিনি আমাদের মাঝে আছেন এবং খুব দ্রুতই আবার হয়তো আমরা পুরাতন ভাবেই তাকে দেখতে পাবো, মাঠে দেখতে পাবো, এটাই প্রত্যাশা রাখছি। জি, থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এসেছিলেন এভার কেয়ার হসপিটালে এবং তিনি কিছুক্ষণ আগেই তামিম ইকবালের সাথে দেখা করেছেন এবং সেই সাথে তামিম ইকবালের যে শারীরিক পরিস্থিতি, সেই পরিস্থিতির খবরাখবর নিয়েছেন এবং তামিম ইকবালের সাথে কথা বলেছেন এবং সেই সাথে তিনি বলছেন যে তামিম ইকবাল দ্রুতই সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন, এমনটাই প্রত্যাশা করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সংবাদ মাধ্যমের সাথে কিছুক্ষণ আগে কথা বললেন, দেখছিলেন সেটি, এবং এখন তিনি এভার কেয়ার থেকে বের হয়ে যাচ্ছেন। দর্শক, 10টারও পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ক্রিকেটার তামিম ইকবালকে দেখার জন্য এসেছিলেন এবং তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তামিম ইকবাল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং সংবাদ মাধ্যমকে তিনি যেমনটা আসলে বলছিলেন যে তামিম ইকবাল ভালো আছেন, সুস্থ আছেন, বিদেশে চিকিৎসার কোনো প্রয়োজন নেই এবং তাকে যদি চান সেক্ষেত্রে সকল সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে বিসিবি এবং সরকার। এবং সেই আশ্বস্ত করে তিনি বলছিলেন যে সকলের একটি দোয়া আসলে কাজে লেগেছে এই তামিম ইকবালের জন্য, এবং তামিম ইকবাল তিনি সুস্থ হয়ে আবারও ফিরেছেন মানুষের মাঝে। আজকে দুপুরবেলা কেপিজি হাসপাতালে স্বাস্থ্য মহাপরিচালক এবং চিকিৎসকরা জানিয়েছেন তামিম ইকবালকে সুস্থ স্বাভাবিক হয়ে ফিরতে আরও 3 মাস সময় দিতে হবে এবং তামিম ইকবালের যে অসুস্থতা সেটি আসলে খুব বড় কিছু নয়। তামিম ইকবাল ফিরবেন, আবারও মাঠে ফিরবেন, এমনটাই প্রত্যাশা সবার। তেমনই প্রত্যাশা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তেমনই প্রত্যাশা করেছেন। আমরা একটু জানতে চাইব যে একজন ক্রীড়া সাংবাদিকের কাছে, রিফাত এমিল, তিনি সবসময় যিনি ক্রিকেটের খবরাখবর রাখেন, তার কাছে একটু জানতে চাইব এই মুহূর্তে তামিমের অবস্থা কি, ক্রীড়া উপদেষ্টা কি বলেছেন, সে সাথে কোনো আশার বাণী শুনতে পেয়েছেন? না, আশার বাণী বলতে গতকাল থেকেই তামিমের সঙ্গে যেটা ঘটেছে আসলে এটা একদমই মিরাকল। যে অবস্থা থেকে তিনি ফিরে এসেছেন এটা অবশ্যই মানে সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ তো তামিমের সঙ্গে ছিল। আর আমার একটা কথা বলতে হচ্ছে যে নাসির, আদতে দেখুন তামিম ইকবাল খান এত মানুষের জন্য কিছু একটা করেছেন যে তাদের জন্য যদি দোয়া থাকে বা তারা যদি দোয়া করে থাকেন তাহলেও মনে হয় তামিমের জন্য ভালোই হবে। আর কেন জানি ভালো মানুষের সঙ্গে ভালো, আপনি ওই মাঠের মধ্যে যাই থাকুক না কেন, মাঠের বাইরে তামিম
অসংখ্য ঘটনা রয়েছে, যেসব ঘটনা আদতে সাধারণ মানুষ তো জানেই না, অনেক সাংবাদিকও আদতে কম জানেন। যে তামিমের খুব কাছাকাছি তামিমকে দেখেছি বলে হয়তো এমন সব ঘটনা জানি। এমন অনেক সাংবাদিক আছে যারা কিনা ওই মরণবিধি, অনেক ক্যান্সার হয়েছে, তাদের চিকিৎসার জন্য তামিম ইকবাল নিজে থেকে যেভাবে এগিয়ে এসেছেন আদতে সেটাই বলে দেয় যে তামিম কত বড় মাপের ক্রিকেটার বা বড় মনের একজন মানুষ। আর আপনি বলছিলেন নাসির যে ক্রীড়া উপদেষ্টা কি বলেন, ক্রীড়া উপদেষ্টা আমরা জানি যে প্রায় 30 মিনিট আগে এসেছেন, এসে লম্বা সময় তামিম ইকবাল খানের সঙ্গে দেখা করেছেন। আমি নিজেও হাসপাতালের ভেতরে ছিলাম, তিনি তামিমের সঙ্গে আলাপ করেছেন। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার কাছে, যে একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে বা দেশের ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি এসে দেশের সবচেয়ে বড় সুপারস্টারের খোঁজ নিয়েছেন বা অন্যতম বড় সুপারস্টার খোঁজ নিয়েছেন, যেটা আদৌ অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইম্পর্টেন্ট। আর তামিমের সঙ্গে বা ক্রীড়া উপদেষ্টার যে সম্পর্ক, যেটা হতেই হতো, তামিম এর আগে লম্বা একটা সময় সাভারে ছিলেন, তার চিকিৎসার যে একটা মিরাকল, যে বাংলাদেশের চিকিৎসকরাও পারে ঠিকঠাক করে দেখাতে, তারপর তিনি এই এভার কেয়ারে আসলেন, যেটা আদৌ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে বাংলাদেশের চিকিৎসকরাও পারেন। এটাও একটা বার্তা তামিমের এই ফেরত আসা বা এখন পর্যন্ত। তবে নাসির, আরেকটা আপডেট হচ্ছে কিন্তু তামিম আজকে থেকে নিজে খাবার দাবার গ্রহণ করছেন, একটু হাঁটাহাঁটিও করতে পারছেন, তো হয়তো কে জানে। আর চিকিৎসকরা যেটা বলেছেন যে তামিম সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো 3 মাসের মধ্যে তিনি আবার মাঠে ক্রিকেটে ফিরতে পারবেন। তবে এখন যেটা ইম্পর্টেন্ট, যে মাঠে ক্রিকেটে ফেরাটা তো গুরুত্বপূর্ণ না, তামিমের সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সঙ্গে আরেকটা ব্যাপার, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের সবাই, আপনি আমি কেন এখানে দাঁড়িয়েছি তামিম ইকবাল খানের জন্য, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের সবাই টুইটার ফেসবুক তামিমের জন্য প্রার্থনা করছে, বাংলাদেশের ক্রিকেটাররা। ইনফ্যাক্ট একটা সময় যে সাকিব আল হাসান তামিমের শত্রু বলে গণ্য হতো, তিনিও তামিম ইকবালের জন্য বা ভাই বন্ধু বলে প্রশংসা করছেন। আমরা সর্বত্র বা সর্বস্তরের জনগণের কাছ থেকে দেখছি যে তামিম যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দোয়া সবাই করছেন। নাসির, আরেকটা ব্যাপার একটু জানতে চাই, যে তামিম ইকবালের অসুস্থ হয়ে যাওয়া, পুরো ক্রীড়া অঙ্গনের সবার একদিকে ঝুঁকে পড়া, এই ব্যাপারটা আসলে কেমন লেগেছে? ঐক্যবদ্ধতা না, স্পোর্টস আমরা কেন স্পোর্টসটা দেখি বা স্পোর্টসের সবচেয়ে বড় গুণ কিন্তু এটাই যে সবাইকে একত্রিত করে দেখে। ঠিক একটু 15-20 মিনিট আগে আমিনুল ভাই এসেছিল, সাবেক ফুটবলার, সাবেক বাংলাদেশ ক্যাপ্টেন, তিনি এসেও কিন্তু তামিমের খোঁজ খবর নিয়েছেন। এটাই বলে দেয় যে কেবল ক্রিকেটের গন্ডি না, তামিম তো আসলে পুরো বাংলাদেশের সম্পদ, পুরো বাংলাদেশ অ্যাথলেটের সম্পদ। তো হিসাবে আপনি যেটা বলছিলেন যে সবাই একত্রিত হয়ে যাওয়া, এটা আদতে হতেই হতো, যে তামিম ইকবাল এমন একটা বড় নাম, সবাই আদতে এসে তার খোঁজ খবর নিচ্ছে, তার জন্য দোয়া করছে, এটা হতেই হতো। আর স্পোর্টস আমাদের এটাই শেখায় যে সবাই একত্রিত হয়ে, সব একসাথে হয়ে একটা কাজ করা। তামিম ইকবাল হয়তো সে বার্তাটাও দিয়ে গেলেন। নাসির, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিফাত এমিল। দর্শক, জানানোর চেষ্টা করছিলাম তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি এবং ক্রীড়া উপদেষ্টার সাথে তামিম ইকবালের কি কথা হয়েছে সেটিও জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটাল থেকে।